বাংলা 1,75,000 কোটি টাকা আপনার কাছে পায়, আগে দেবেন তারপর মুখ খুলবেন। লজ্জা করে না? কার্যত উনি প্রধানমন্ত্রীকে বলছেন লজ্জা করে না, উনি নির্লজ্জ বলছেন। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এইরকমই হয়। তিনি মুখ্যমন্ত্রী মমতা এবং তৃণমূল নেত্রী মমতাকে গুলিয়ে ফেলেন। মমতাকে জবাব দিয়েছিলেন অমিত শাহ, কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী। রাজনৈতিক মঞ্চ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিজেপির কর্মী সভা থেকে। दीदी कब तक बचाओगी उनको? मेरी बात सुन लो, आपका समय अब समाप्त हो गया है। দর্শকরা কমেন্টে লেখেন, আপনি এত কথা বলছেন, আসলে ভেতরে ভেতরে সেটিং আছে। এর কারণ হচ্ছে এই রাজ্যের বহু মানুষ অধীর অপেক্ষায় আছেন তৃণমূল কবে যাবে। তৃণমূলকে ক্ষমতাচ্যুত করতে চান বহু মানুষ, এবং এই মানুষরা তাদের পছন্দ মতো কেন্দ্র কোনো পদক্ষেপ না করলেই তারা মনে করেন এটা সেটিং আছে। এটা কিরকম জানেন তো? পরীক্ষায় রেজাল্ট খারাপ হলেই আমরা বলতাম স্যার না কিপ্টের মতো করে নম্বর দিয়েছে, ঠিক ঠিক করে নম্বর দেয়নি। আবার অফিসে আমি ভালো কাজ করেছি অথচ আরেকজনকার প্রমোশন হয়ে গেছে আমার বদলে, তখন আমরা বলি ওর সঙ্গে বসের সেটিং আছে। এটা এক ধরনের ঈর্ষা, এটা হয়, এটা মানুষ মাত্রই হয়, সমাজেরও হয়। যদি সেটিং থাকতো, সব থেকে ভালো বিজেপির সঙ্গে এনডিএ জোটে না থাকা দল হিসেবে সম্পর্ক ভালো ছিল নবীন পট্টনায়কের বিজু জনতা দল। সে বিজেডি কে ওড়িশা থেকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে কি সেটিং থাকলে হতো? এইটা হচ্ছে 2026-এর বিধানসভা নির্বাচন। এই নির্বাচনে মোদির দিল্লিতে ক্ষমতায় থাকা না থাকার কোনো প্রশ্নই নেই। এখন কেন মোদি সেটিং করতে যাবেন? এই নিয়ে গোটা ভিডিওটি দেখতে হলে নিচে ডেসক্রিপশনে থাকা লিংকে ক্লিক করুন। আর যদি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন। পিনাক কি বলছে।